৯২ বছরের প্রথায় ছেদ আর এই প্রথম পেশরোনা রেল বাজেট। সাধারণ বাজেটেই রেলের বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বসে নোট নিলেন রেলমন্ত্রী। The first combined budget of independent India that includes the railways also. ব্রিটিশ আমল থেকে চলে আসা প্রথায় ছেদ, রেল হারালো তার কৌলিন্য। 1920 সালে রেলের সংগঠন ঢেলে সাজানোর সুপারিশ করে উইলিয়াম অ্যাকার্থের নেতৃত্বে 10 সদস্যের কমিটি। কমিটির সুপারিশ মেনে ভারত শাসনের খরচ থেকে রেলের বরাদ্দকে আলাদা করে ব্রিটিশ সরকার। 1924 সাল থেকে রেলের আলাদা বাজেট পেশ হওয়া শুরু হয়। স্বাধীনতার পরেও এই ধারাবাহিকতার ছেদ পড়েনি। রেল হয়ে ওঠে রীতিমতো সম্মানজনক মন্ত্রক। পৃথক বাজেট পেশের স্বাধীনতা, এর আকর্ষণও কম নয়। সাধারণ বাজেটের দুদিন আগে রেলের আলাদা বাজেট পেশ হতো। 1994 সালে দূরদর্শনে প্রথম রেল বাজেটের লাইভ সম্প্রচার হয়। জোট যুগে রেল মন্ত্রক চলে আসে দরদস্তুরের কেন্দ্রে। সমর্থনের বিনিময়ে অধিকাংশ শরিক দলই রেল মন্ত্রকের দাবি জানাতে থাকে। 2002 সালে প্রথম মহিলা রেলমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজপেয়ী নেতৃত্বাধীন প্রথম এনডিএ জোটের শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী হিসাবেও বাজেট পেশ করেন। শরিক দলের মন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিবার রেল বাজেট পেশ করেন লালু প্রসাদ যাদব। 2004 থেকে 2008 টানা 5 বার এবং 2009 সালে ভোট অন অ্যাকাউন্ট। 2014 সালের রেল বাজেটে প্রথম বুলেট ট্রেন চালানোর ঘোষণা করেন ডিভি সদানন্দ গৌড়া। এরপরেই বৈপ্লবিক সংস্কারী সিদ্ধান্ত মোদী সরকারের। রেলের আলাদা বাজেট তুলে দেওয়ার প্রস্তাবে সবুজ সংকেত দেয় মন্ত্রিসভা। 2016 সালের 21শে সেপ্টেম্বর রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে জুড়ে দেওয়ার ঘোষণা হয়। We have discontinued the colonial practice prevalent since 1924. 2016 সালে সুরেশ প্রভুই শেষবার রেল বাজেট পেশ করেন। এবছর তিনি শুধুই দর্শকের ভূমিকায়। এক বছর আগেও এই সময়টা যার কেটেছে চরম ব্যস্ততায়। ডিকটেশন নিয়েছেন স্টেনোরা, খবর হয়েছে হাজার হাজার পাতার নিউজ প্রিন্ট। এবছর তিনি পদে থেকে অবসরে। একবারই সক্রিয় হলেন। অরুণ জেটলি রেলের ঘোষণা শুরু করতে কাগজে বরাদ্দটা টুকে নিলেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।